লাইভ শুরু হয়েছে। আসছে সবাই? না আসে নাই তো। আচ্ছা ঠিক আছে, আমি স্টার্ট করি। ঠিক আছে, তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড হয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, অ্যানাটমি বিভাগ, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমরা আজকে কথা বলবো অসপি অ্যান্ড ভাইবা কোশ্চেন্স অন দ্য ডায়াফ্রাম, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এই কথা শুরু করার আগে প্রতিদিনের মতো সেই পুরানো কথা বলছি যে আমরা কেউ বাইরে যাব না, ঈদের শপিং করব না, আমরা এই টাকাটা জমা করে রাখবো, এটা দিয়ে আমরা একটা ফান্ড তৈরি করব, এটা দিয়ে আমরা নিজেদের কাজে লাগাবো, প্লাস সুবিধা বঞ্চিতদের জন্য আমরা এই টাকাটা ব্যয় করব। তো শুরু করি। যদি লটারিতে আমাদের দি ডায়াফ্রাম থাকে তো প্রথমেই আমাদের ভিসারা ধরে কি বলবো আমরা? দিস ইজ দ্য ভিসারা অফ দ্য ডায়াফ্রাম উইথ প্লুরা, পেরিকার্ডিয়াম অ্যান্ড পেরিটোনিয়াম। দেখো আমরা এই কথাটা বলবো, দিস ইজ দ্য ভিসারা অফ দ্য ডায়াফ্রাম উইথ দ্য প্লুরা, পেরিকার্ডিয়াম অ্যান্ড পেরিটোনিয়াম। কেন বলবো? কারণ ডায়াফ্রামের সাথে থাকে ডায়াফ্রামেটিক প্লুরা, ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং নিচের দিকে থাকে প্যারাইটাল পেরিটোনিয়াম। কাজেই আমরা এটা যেন অমিট না করি, আমরা ধরেই বলবো দিস ইজ দ্য ভিসারা অফ দ্য ডায়াফ্রাম উইথ দ্য প্লুরা, পেরিকার্ডিয়াম অ্যান্ড পেরিটোনিয়াম। এরপর কি বলবো আমরা? অ্যানাটমিক্যাল পয়েন্টস। রাইট ডোম ইজ স্লাইটলি হায়ার দ্যান দ্যাট অফ দ্য লেফট ডোম. The thoracic surface is depressed in the middle portion. The vena cava opening is situated 2 to 3 cm to the left of the median plane. These are the anatomical points. আমাকে শোনা যাচ্ছে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আর ছবিগুলি যদি তোমরা দেখতে না পাও কোনো টেনশন করবে না, এই ছবিগুলি আমি দিয়ে দেব, তোমরা পরে দেখে নিতে পারবে। ছবিগুলি আমার জন্য, কারণ মোবাইলে এই ছবি, ল্যাপটপের ছবি ক্লিয়ার দেখা যায় না। তোমরা ছবি নিয়ে টেনশন করবে না, ছবিগুলি আমি দিয়ে দেব। তো আমি অ্যানাটমিক্যাল পয়েন্টসটা আবারও বলছি, আর আমাকে শোনা যাচ্ছে কিনা সেটা তোমরা লিখে জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমাকে শোনা আমাকে শোনা যাচ্ছে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা আমি আবারও বলছি অ্যানাটমিক্যাল পয়েন্টস। রাইট ডোম ইজ স্লাইটলি হায়ার দ্যান দ্যাট অফ দ্য লেফট ডোম. Thoracic surface is depressed in the middle. A vena cava opening is situated 2 to 3 cm to the right of the median plane. These are the anatomical points. এইবার তোমাকে জিজ্ঞেস করা হবে যে what do you mean by the diaphragm? This is the musculo-aponeurotic or musculo-tendinous partition between the thorax and abdomen. দেখো কি বললাম? musculo-aponeurotic partition between thorax and abdomen. পরের কোশ্চেন, এটাকে কেন দি ডায়াফ্রাম বলা হয়? অ্যান্সারটা কি? দিস ইজ দ্য লার্জেস্ট ডায়াফ্রাম অফ আওয়ার বডি। তাহলে হোয়াট আর দ্য আদার ডায়াফ্রামস? পেলভিক ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আইরিস ডায়াফ্রাম and diaphragma sella. These are the diaphragms. Among the diaphragms, this musculo-aponeurotic partition which intervenes between thorax and abdomen is the largest diaphragm. So it is termed as the diaphragm. তাহলে কেন আমরা দি ডায়াফ্রাম বলছি এটা ক্লিয়ার? যে আমাদের বডিতে যতগুলি ডায়াফ্রাম আছে তার মধ্যে সব থেকে বড় কোনটা? এই মাস্কুলো-অ্যাপোনিউটিক পার্টিশন, যেটা ইন্টারভেন করে বিটুইন or musculo-tendinous partition. So, diaphragm is composed of two parts,
peripherally it is muscular and centrally it is tendinous. তাহলে তার peripheral পার্টটা muscular আর central portionটা tendinous. পরের কোশ্চেন, what type of muscle it is? It is skeletal muscle. We know there are 3 types of muscle: skeletal muscle, cardiac muscle and smooth muscle. Diaphragm is composed of skeletal muscle. দেখো এইখানে তোমাদের একটু কনফিউশন আসতে পারে। আমরা ইউজুয়ালি বলি কি যে স্মুথ মাসেলের লোকেশন কোথায়? walls of the blood vessels and the walls of the viscera. কিন্তু এখানে আমরা দেখো ডায়াফ্রামটাকে বললাম কি যে this is the viscera with pleura, pericardium and peritoneum. তাইলে ভিসারা হলে তো এখানে থাকা উচিত কি আমাদের স্মুথ মাসেল, বাট সবকিছুরই এক্সেপশন থাকে। ডায়াফ্রাম একটা এক্সেপশন, যে এখানে স্কেলিটাল মাসেল। তাছাড়া টাং, তোমরা যারা পরীক্ষার্থী তোমরা জানো যে টাং এটাও তোমরা বলি যে ভিসারা, বাট টাংটাও কিন্তু স্কেলিটাল মাসেল দিয়ে তৈরি। তাহলে ডায়াফ্রাম কি মাসেল দিয়ে তৈরি? স্কেলিটাল মাসেল। নেক্সট কোশ্চেন, skeletal muscle, how will you identify the skeletal muscle under the microscope? আমরা পরের ছবিতে যাই। আচ্ছা, ছবিগুলি আমি তোমাদের দিয়ে দেব, ছবি নিয়ে তোমরা কোনো টেনশন করবে না। This is the microscopic feature of skeletal muscle. স্কেলিটাল মাসেল আমরা কি রকম ভাবে দেখব? আন্ডার দ্য মাইক্রোস্কোপ কি পাবো? লং সিলিন্ড্রিক্যাল মাসেল ফাইবার উইদাউট ব্রাঞ্চিং। দেখো এর আগে আমরা কার্ডিয়াক মাসেল ফাইবার বলেছি যে শর্ট সিলিন্ড্রিক্যাল ফাইবার উইথ ব্রাঞ্চিং, বাট স্কেলিটাল মাসেল লং সিলিন্ড্রিক্যাল ফাইবার উইদাউট ব্রাঞ্চিং। মাল্টিপল পেরিফেরাল নিউক্লিয়াই, দেখো মাল্টিপল পেরিফেরাল নিউক্লিয়াই আন্ডার দ্য সার্কোলেমা, এই যে অনেকগুলি নিউক্লিয়াস থাকে। আর কি? ডিস্টিংক্ট ক্রস স্ট্রায়াশন। তাহলে এই 3টা পয়েন্ট দিয়ে আমরা বলতে পারি যে এটা একটা স্কেলিটাল মাসেল। দিজ আর দ্য মাইক্রোস্কোপিক ফিচার্স অফ স্কেলিটাল মাসেল। এর পরের কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য মেজর ওপেনিংস অফ দ্য ডায়াফ্রাম? ডায়াফ্রাম থেকে কিন্তু আমাদের অস্পির কোশ্চেনে যে কোনো এই যে মেজর ওপেনিং লেভেল বলো, এগুলি ভাইবার সময় তোমাকে জিজ্ঞেস করা হয়। আর অস্পিতে কিন্তু এই যে সেন্ট্রাল টেন্ডন এইটাকেও বেঁধে দেওয়া হয়। আর অনেক সময় শুধুমাত্র ডায়াফ্রামটা দিয়েও দেওয়া হয় যে আইডেন্টিফাই দ্য ভিসকাস। উত্তর কি? দি ডায়াফ্রাম, মেনশন ইটস নার্ভ সাপ্লাই, এরকমও দেওয়া হয়। এছাড়া এই 3টা ওপেনিং এ কিন্তু সমান ইম্পর্টেন্ট ফর অস্পি। সেন্ট্রাল টেন্ডন ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর অস্পি। তাহলে অস্পির জন্য তোমাদের এখানে 5টা কোশ্চেন। দেখো এই যে ভ্যানাকাভাল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং, অ্যারোটিক ওপেনিং, সেন্ট্রাল টেন্ডন আর অ্যাজ এ হোল ডায়াফ্রাম। যে হোয়াট টাইপ অফ মাসেল ইট ইজ? আইডেন্টিফাই দ্য ভিসকাস। হোয়াট টাইপ অফ মাসেল ইট ইজ? ভিসকাস আইডেন্টিফাই করতে পারলেই তোমার 1 নাম্বার। আর হোয়াট টাইপ অফ মাসেল ইট ইজ স্কেলিটাল মাসেল, হয়ে গেল তোমার 1 নাম্বার। 2 নাম্বার, প্রত্যেকটা অস্পিতে 2 করে নাম্বার থাকে। আমাকে শোনা যাচ্ছে? সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? মাঝখানে হাত দিও না, মাঝখানে হাত দিলে ওটা সরে যাবে। আচ্ছা, এবার সেন্ট্রাল টেন্ডন বেঁধে দেওয়া হয়। নেম দ্য টায়ার স্ট্রাকচার সেন্ট্রাল টেন্ডন, মেনশন ইটস ডেভেলপমেন্টাল সোর্স। আমরা যদিও ডেভেলপমেন্ট আলাদা করে বলবো, তারপরেও বলছি অস্পিতে থাকে এবং তোমাদের অলরেডি এগুলি পড়া শেষ। যারা সেকেন্ড ইয়ারে আছো কিংবা যারা ফার্স্ট ইয়ার, তোমাদেরও ডায়াফ্রাম পড়া শেষ। যে সেন্ট্রাল টেন্ডন এর ডেভেলপমেন্টাল সোর্স কি? সেপ্টাম ট্রান্সভার্সাম, কিংবা মেনশন ইটস নার্ভ সাপ্লাই, both its sensory and motor supply কোথা থেকে আসবে? ফ্রেনিক নার্ভ। আচ্ছা, এইবার আমরা সিরিয়ালি যাই। What are the major openings of the diaphragm? There are 3 major openings. Vena-caval opening, it is situated, anatomical position বলার সময় অলরেডি বলেছি 2 to 3 cm right of the median plane. It is situated at the tendinous portion of the diaphragm. দেখো
সেন্ট্রাল টেন্ডনের মধ্যে আছে। সেন্ট্রাল টেন্ডন এটা কি রকম দেখতে? ট্রিফয়েল লিপ। It is composed of 3 leaflets. This is the median leaflet, this is the leaflet. So vena caval opening is situated at the junction of the median and right leaflet. তাহলে এই ওপেনিংটার নেচার কি রকম? টেন্ডিনাস। ভার্টিব্রাল লেভেল, it is situated at the intervertebral disc between the 8th and 9th thoracic vertebra. পরের কোশ্চেন, what are the structures transmitted through here? নাম কি? ভেনা কাভাল ওপেনিং। তাহলে এখান থেকে কি ট্রান্সমিটেড হবে? ইনফেরিয়ার ভেনা কাভা। we know there are two vena cava, superior and inferior vena cava. superior and inferior vena cava দুইটাই ওপেন করে কোথায়? রাইট এট্রিয়ামে। তাহলে এখান থেকে ইনফেরিয়ার ভেনা কাভা উপরের দিকে ট্রান্সমিট হবে। তাহলে এখানে তোমাকে আরেকটা কোশ্চেন ভাইবার সময় করা হতে পারে যে ইনফেরিয়ার ভেনা কাভা কিভাবে তৈরি হয়? by the union of the right and left common iliac vein at the level of the 5th lumbar vertebra slightly right of the median plane. Inferior vena cava তাহলে এই যে at the level of the intervertebral disc between the 8th and 9th thoracic vertebra, vena caval opening এর মধ্য দিয়ে সে এন্টার করলো থোরাক্সে। তারপর কোথায় ওপেন করবে? রাইট এট্রিয়ামে। পরের কোশ্চেন, ডিউরিং ডায়াফ্রামেটিক কন্ট্রাকশন এই ওপেনিংটার অবস্থা কি হবে? এই ওপেনিংটা ডাইলেট করবে। ডাইলেট করলে সুবিধাটা কি আমাদের? more blood will enter into the right atrium. আচ্ছা, তারও আগে ডায়াফ্রামের ফাংশন কি সেটা আমরা একটু বলে নিই যে what is the function of the diaphragm? দেখো, ফার্স্ট ফাংশন, anatomical function, it acts as a partition between the thoracic cavity and abdominal cavity. তাহলে সে থোরাক্স এবং অ্যাবডোমেনকে সেপারেট করতেছে, পার্টিশন হিসেবে কাজ করতেছে। আর physiological function টা কি? It is the main inspiratory muscle. Not only that, it compresses the abdominal viscera and increases the intra-abdominal pressure. Intra-abdominal pressure বাড়ে diaphragmatic contraction এ। এবং এটার কাজ কি? It is the main inspiratory muscle. আচ্ছা, তাহলে এখন বললাম কি যে যখন ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে, তাহলে ডায়াফ্রাম কখন কন্ট্রাক্ট করে? ডিউরিং ইন্সপিরেশন। তখন এই ওপেনিংটার অবস্থা কি হবে? যে ইফেক্টটা কি? এই ওপেনিংটা ডাইলেট করবে, যার জন্য তুমি নিজেই দেখো ছবি কিরকম দেখাচ্ছে। ছবি কিছুই দেখাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, তোমরা টেনশন করো না, আমি মোবাইলে দেখতে পাচ্ছি যে কোনো ছবি বোঝা যাচ্ছে না। এখানে আমার কিছু করার নাই, কেমন? ল্যাপটপে তো ছবি দেখা যাচ্ছে না। এই যে আমি আসলে একটু দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না? আমি এই ছবিগুলি একটু পরে দিয়ে দেব, ক্লাস শেষ হওয়ার পরই আমি ছবিগুলি সাইফের কাছে পাঠিয়ে দেব, কেমন? তোমরা টেনশন করো না। আচ্ছা, কোথায় ছিলাম? ভেনা ক্যাভাল ওপেনিং। তাহলে এখান থেকে ট্রান্সমিটেড হয় inferior vena cava, some branches of the phrenic nerve, few lymphocytes from the liver. এতগুলি কথা আমরা পরীক্ষার সময় শুনতে চাইও না। তুমি যদি ইনফেরিয়ার ভেনা কাভা বলতে পারো তাহলেই আমরা খুশি। আচ্ছা, তাহলে গেল ইনফেরিয়ার ভেনা কাভা ট্রান্সমিটেড হলো আমাদের ভেনা কাভাল ওপেনিং দিয়ে। এটা আছে কোথায়? টেন্ডিনাস পোরশনে। তার নেচার কি? টেন্ডিনাস। ভার্টিব্রাল লেভেল কি? ইন্টারভার্টিব্রাল ডিস্ক বিটুইন দা 8th and 9th thoracic vertebra. এরপর দিস ইজ দা ইসোফেজিয়াল ওপেনিং। এই ওপেনিংটা কোথায় আছে? মাস্কুলার পার্ট অফ দা ডায়াফ্রাম। দেখো, এই যে ইসোফেজিয়াল ওপেনিং, আমি অভ্যাসবশত বলে যাচ্ছি যে দেখো, তোমরা আসলে দেখতে পাচ্ছ না, তোমরা শুনতে পাচ্ছ। The esophageal opening, it is located or situated in the muscular part of the diaphragm. Next question, vertebral level. It is situated at the level of the 10th thoracic vertebra. Next question, what are the structures transmitted through here? Number 1, esophagus. দেখো, তার নামটাই কি? esophageal opening। তার মানে esophagus এখান থেকে পাস করে। We know esophagus is composed of 3 parts, cervical part, thoracic part and abdominal part. এবং esophagus এর লেন্থ কত? 25 সেন্টিমিটার।
abdominal part only sorry আচ্ছা abdominal part only 1.25 centimeter তাহলে esophagus when it transmitted through the esophageal opening of the diaphragm তখনই তার নাম হয়ে যায় কি abdominal part of the esophagus and then it is continuous with the stomach তাহলে esophageal opening থেকে মেইন স্ট্রাকচার কি বলবো আমরা esophagus এরপর কি anterior and posterior vagal trunk কি দিয়ে ফর্ম হয় বাই দা vagus nerve আচ্ছা গেল আমাদের esophageal opening তাহলে ডিউরিং diaphragmatic contraction or during inspiration এই ওপেনিংটার অবস্থা কি হবে it will be constricted হলে আমাদের সুবিধা কি regurgitation of food from the stomach into the esophagus এটা prevented হবে যে স্টমাক থেকে কোনো খাবার ইসোফেগাসে রিগার্জিটেট করবে না এছাড়াও ডিগ্লুটেশন এন্ড ইন্সপিরেশন cannot take place at the same time তাহলে গেল আমাদের ওপেনিং দেখো this is the aortic opening it is situated at the level of the 12th thoracic vertebra এই নেচারটা কিরকম অসিও অ্যাপোনিউরেটিক এবং ডিউরিং ডায়াফ্রাগমেটিক কন্ট্রাকশন এই ওপেনিং এর কোনো রকম কোনো চেঞ্জ হয় না এটা কিন্তু রিটেনেও আসে what are the major openings of the diaphragm name the structures transmitted through them and mention the effect of diaphragmatic contraction on them এভাবে কিন্তু রিটেনেও কোশ্চেন আসে এই মেজর ওপেনিং গুলি দিয়ে তাহলে aortic ওপেনিং এখান থেকে কি কি স্ট্রাকচার ট্রান্সমিটেড হয় নাম্বার 1 aorta number 2 thoracic duct acha aorta we know aorta is divisible into ascending aorta arch of the aorta descending aorta and abdominal aorta তাহলে দেখো এখান থেকে কিন্তু descending thoracic aorta transmitted through the aortic opening of the diaphragm and then it is named as abdominal aorta তোমরা কিন্তু পরীক্ষার সময় বলো এখান থেকে পাস করে abdominal aorta উত্তরটা কিন্তু ঠিক না এখান থেকে পাস করে descending thoracic aorta আবারো বলছি aorta ascending aorta arch of the aorta descending aorta when it passes through the aortic opening of the diaphragm and enters into the abdomen then it is termed as abdominal aorta আর thoracic duct এইটা কিন্তু ascend করে through the aortic opening আচ্ছা এরপর তোমাকে একটা কোশ্চেন করা হতে পারে যে what is thoracic duct it is the largest lymphatic duct thoracic duct এর লেন্থ কত 45 সেন্টিমিটার thoracic duct এর লেন্থ আচ্ছা thoracic duct কোথা থেকে লিম্ফ ড্রেন করে এটাও কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় ডায়াফ্রামের রিলেশনে যখন তুমি aortic opening থেকে কি কি স্ট্রাকচার ট্রান্সমিট হয় এটা বলবা যে এটা আমরা কিভাবে বলি below the diaphragm and above the diaphragm below the diaphragm from the whole body আর above the diaphragm from the left half of the body তার মানে কি left half of the thorax left half of the head neck brain এই সব জায়গা থেকে thoracic duct lymph ট্রান্সমিট করবে লিম্ফ ড্রেন করবে thoracic duct আর abdominal aorta দুইটাই আমরা বলে ফেললাম দেখো আমিও কিন্তু বলে ফেললাম abdominal aorta আসলে aortic opening দিয়ে পাস করবে কি descending thoracic aorta নিচের দিকে আসবে আর উপরের দিকে উঠবে কে thoracic duct এই ওপেনিং এর কোনো চেঞ্জ হবে না কারণ এর নেচারটা আমরা বলছি কি অসিও অ্যাপোনিউরেটিক তার বাউন্ডারিটা কি সামনের দিকে মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট পিছন দিকে কি বডি অফ দা 12th thoracic vertebra দুই সাইডে কি রাইট ক্রাস এন্ড লেফট ক্রাস অফ দা ডায়াফ্রাম নাও হোয়াট আর দা অরিজিন অফ দা ডায়াফ্রাম এটা আমরা বলছি কি একটা স্কেলিটাল মাসেল যেহেতু মাসেল তার একটা অরিজিন এন্ড ইনসারশন থাকবে ডায়াফ্রাম টেকস অরিজিন ফ্রম 3 সোর্সেস sternal origin, costal origin and vertebral origin. Sternal origin, we know sternum is composed of 3 parts, manubrium, body and xiphoid process.
The diaphragm, it takes origin from the back of the xiphoid process by two fleshy slits. গেল আমাদের sternal origin. এরপর কি coastal origin. It takes origin from the inner surfaces of the lower six ribs and their coastal cartilages interdigitating with the transversus abdominis. গেল আমাদের কোস্টাল অরিজিন। এবার বাকি আছে কি ভার্টিব্রাল অরিজিন। কোন ভার্টিব্রা থেকে ডায়াফ্রাম অরিজিনেট করে? লাম্বার ভার্টিব্রা। দেখো এই যে ভার্টিব্রাল অরিজিন, এখানেও আবার তিনটা সোর্স ফ্রম এ পেয়ার অফ ক্রুরা। দেখো রাইট ক্রাস এন্ড লেফট ক্রাস, সিঙ্গুলার নাম্বার কি ক্রাস আর প্লুরাল নাম্বার ক্রুরা। Right crus takes origin from the upper three lumbar vertebra and their intervertebral disc, and left crus takes origin from the upper two lumbar vertebra and their intervertebral disc. এরপর কি from a pair of medial arcuate ligament and from a pair of lateral arcuate ligament. আচ্ছা, এবার তোমাকে কোশ্চেন করা হতে পারে হোয়াট ডু ইউ মিন বাই দ্য মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, অথবা মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট কিভাবে ফর্ম হয়। তাহলে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট কিভাবে তৈরি হচ্ছে? বাই দ্য থিকেনিং অফ দ্য সোয়াস ফাসা। আচ্ছা, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, ইট ইজ দ্য থিকেনিং অফ দ্য অ্যান্টেরিয়ার লেয়ার অফ দ্য thoracolumbar fascia. We know thoracolumbar fascia is composed of three layers: anterior layer, middle layer and posterior layer. তো এই যে lateral arcuate ligament, it is formed by the sorry, it is formed by the of the thoracolumbar fascia. শোনা যাচ্ছে আমাকে? এটা ওইভাবে করার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অরিজিন বলে ফেললাম। নাও ইনসারশন। কোথায় ইনসারশন? সেন্ট্রাল টেন্ডন। সেন্ট্রাল টেন্ডন একবার আমরা বলে ফেলেছি যে হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডন। ইট ইজ ট্রিপয়েল লিপ, মানে তিনটা তার লিপলেট, মিডিয়ান লিপলেট, রাইট লিপলেট এন্ড লেফট লিপলেট। এইবার আমরা পরের ছবিতে যাই। ছবির ব্যাপারে বলে দাও। আচ্ছা, ছবি আবারও বলছি যে ছবি তোমরা দেখতে পাচ্ছ না আমি জানি, ছবিগুলি আমি দিয়ে দেব, তোমরা একটু পরেই ছবিগুলি পেয়ে যাবে। দেখো এখানে এই যে ওপেনিং গুলি ভার্টিব্রাল লেভেল দেখানো হয়েছে। সরি, vena caval opening, it is situated at the level of the intervertebral disc between the 8th and 9th thoracic vertebra, এবং এই যে স্ট্রাকচার, মেইন স্ট্রাকচার ইনফেরিয়র ভেনা কাভা, এটা দেখানো হয়েছে। esophageal opening, it is situated at the level of the 10th thoracic vertebra, এবং এখান থেকে পাস করে esophagus, সেটাও দেখানো হয়েছে। and this is the level of the sorry, আবারও শুরু হয়েছে। কি এটা পাঁচটা কমেন্ট। আবার উল্টাপাল্টা কমেন্ট শুরু হয়েছে? সাইদ, আবার নাকি উল্টাপাল্টা কমেন্ট শুরু হয়েছে? দেখ, এটা এখনই দেখ, ঠিক আছে? আচ্ছা, at the level of the 12th thoracic vertebra, এখানে আছে কি আমাদের aortic opening। এই ছবিটা অলরেডি দেখানো হয়ে গেছে। নাও ডেভেলপমেন্টাল সোর্স, ডেভেলপমেন্ট বলেই রেখে দেব। diaphragm takes origin from four sources. দেখো central tendon, অলরেডি একবার বলে ফেলেছি, central tendon develops from septum transversum. What is septum transversum? It's a mesodermal bud of tissue. এইটুকু বলতে পারলি পরীক্ষার সময় আমরা খুশি হব ভাইবে, ঠিক আছে? আর অস্পিতেও বলছি যে সেন্ট্রাল টেন্ডন বেঁধে দিয়ে বলা হয় যে নেম দ্য টাইট স্ট্রাকচার সেন্ট্রাল টেন্ডন, মেনশন ইটস সোর্স অফ ডেভেলপমেন্ট সেপ্টাম ট্রান্সভার্সাম। স্মল পেরিফেরাল পার্ট ডেভেলপ ফ্রম pleuroperitoneal membrane and large peripheral part, mesoderm of the body wall,
আর যে রাইট অ্যান্ড লেফট ক্রাস তারা ডেভেলপ করে কোথা থেকে? সোর্স। এরপর শুধু নার্ভ সাপ্লাইটা বাকি থাকলো, সেটাও বলে দেব। Central tendon develops from septum transversum. Small peripheral portion develops from pleuroperitoneal membrane. Large peripheral part develops from mesoderm of the body wall. A crus of the diaphragm, that is the right crus and left crus, develop from the dorsal mesentery of the esophagus. Now, nerve supply of the diaphragm very very important. তো আমরা বললাম যে এটা কি? diaphragm skeletal muscle. Viscera usually supplied by autonomic nervous system এবং ভিসারায় থাকে স্মুথ মাসেল। বাট আগেই আমরা বলে নিয়ে এলাম যে এটা একটা এক্সেপশন, ডায়াফ্রাম এটা স্কেলিটাল মাসেল, তাহলে তার নার্ভ সাপ্লাই আসবে সোমাটিক নার্ভাস সিস্টেম থেকে। এবং সোমাটিক নার্ভাস সিস্টেম আমরা কিভাবে বলি? মোটর সাপ্লাই অ্যান্ড সেন্সরি সাপ্লাই। আমরা কিভাবে বলবো মোটর সাপ্লাই সেন্সরি সাপ্লাই? ছবিতে যাই, যে সেন্ট্রাল পার্ট, both the sensory and the motor supply comes from the phrenic nerve, root value cervical 3, 4, 5, and the peripheral part এর motor supply এইটা আসবে phrenic nerve থেকে, but sensory supply from lower 6 or 7 intercostal nerves. কেন? এটা কিন্তু একটা তোমাদের explanatory question যে why the peripheral part of the diaphragm is supplied by lower 6 or 7 intercostal nerves. কারণ আমরা একটু আগেই পড়লাম যে larger peripheral part of the diaphragm develops from the mesoderm of the body wall, যার জন্যই কিন্তু তার sensory সাপ্লাইটা আসে কোথা থেকে? lower 6 or 7 intercostal nerve থেকে। তাহলে this is all about the diaphragm. তোমাদের কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারো, বাট আগেই বললাম কোনো আনওয়ান্টেড কোনো কোশ্চেন করবে না, কেমন? আর কোনো কোশ্চেন করার মতো কোশ্চেনও বাকি আছে বলে আমি মনে করি না, কারণ আমি সমস্ত কোশ্চেনই তোমাদের মনে যেগুলি উদয় হবে সেগুলি অলরেডি বলে দিছি, কাজে আমার মনে হয় না কোনো কোশ্চেন আছে। তবু আমি দেখি। ক্রুরা, আচ্ছা দেখো এই যে ক্রুরা আসলে দুইটা ক্রাস, রাইট ক্রাস আর লেফট ক্রাস। খুঁটি, বাংলা অর্থ হলো কি? খুঁটি। খুঁটি খুঁটি এখন তোমাদেরকে কি করে বোঝাবো? খুঁটি এটা দিয়ে লেগে থাকে সে ভার্টিব্রার সাথে। দেখো দিস ইজ দ্য রাইট, পাচ্ছ না আমি জানি, বাট এই দুইটা আসলে খুঁটি, রাইট ক্রাস এন্ড লেফট ক্রাস ভার্টিব্রার সাথে আটা থাকে। আমি বললাম কি যে রাইট ক্রাস টেকস অরিজিন যে ফ্রম এ পেয়ার অফ ক্রুরা। ডায়াফ্রামের অরিজিনে আমরা বলছি যে right crus takes origin from the upper 3 lumbar vertebra and their intervertebral disc, and left crus takes origin from the upper 2 lumbar vertebra and their intervertebral disc. আচ্ছা, ডেভেলপমেন্ট আবার একটু ডেভেলপমেন্ট অলরেডি বলে ফেললাম, তো আবারও বলছি যে diaphragm takes origin from 4 sources. Central tendon develops from septum transversum, আর যে পেরিফেরাল পার্ট এটা আবার আমরা দুইটা ভাগে ভাগ করলাম, স্মল পেরিফেরাল পার্ট এন্ড লার্জ পেরিফেরাল পার্ট। স্মল পেরিফেরাল পার্ট টেকস অরিজিন ফ্রম প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন এন্ড লার্জ পেরিফেরাল পার্ট টেকস অরিজিন ফ্রম মেসোডার্ম অফ দ্য বডি ওয়াল। আর ক্রাস এই যে একটু আগেও দেখাইলাম, এই যে রাইট ক্রাস এন্ড লেফট ক্রাস, they develop from the dorsal mesentery of the esophagus. হার্নিয়াটা একটু বুঝা দিতে। হার্নিয়ার কথা তো বলিও নাই, there are so many hernia, diaphragmatic hernia, hiatal hernia, congenital hiatal hernia. Usually the esophageal opening, এই যে enlarged esophageal opening দিয়ে fetus stomach উপরে চলে আসতে পারে, এটাকে বলে hiatal hernia। তাছাড়া sternal origin আর কোস্টাল অরিজিনের মধ্যে দেয়ার আর সাম মাইনর ওপেনিংস। আমি মাইনর ওপেনিংস গুলির কথা বলি নাই, যেমন স্পেস অফ ল্যারি বলা হয়, এইগুলি যদি এনলার্জড হয়ে যায়, যেমন ফোরামেন অফ মরগ্যাগনি, এখান থেকেও ভিসারা ট্রান্সমিটেড হতে পারে, এগুলিকে বলা হয়
ডায়াফ্রামেটিক হার্নিয়া, বাট কমন হলো হায়াটাল হার্নিয়া, এবং সেটা কি এই যে ইসোফেজিয়াল ওপেনিং এখান থেকে ফিটাল স্টমাক উপরে চলে আসতে পারে, থোরাক্সের মধ্যে চলে আসতে পারে। প্যারাডক্সিক্যাল মুভমেন্ট। না, প্যারাডক্সিক্যাল মুভমেন্ট লাগবে না, আমি পারি না, ঠিক আছে? প্যারাডক্সিক্যাল মুভমেন্ট তোমাকে কেউ পরীক্ষার সময় জিজ্ঞেস করবে না। আচ্ছা ঠিক করতেছো তো, ওরকম করলে পরে যা কিছু তোমাদের পরীক্ষায় লাগবে সেইগুলি বলা হইলো। হ্যাঁ, প্যারাডক্সিক্যাল মুভমেন্ট, হেমি ডায়াফ্রাম, এইগুলি পরীক্ষার সময় আমরা ধরি না, কেমন? স্কেলিটাল মাসেলের মধ্যে ডায়াফ্রামকে ব্যতিক্রম কেন বলা হয়? ব্যতিক্রম কেন বলা হয় এই কোশ্চেনের উত্তর আমি জানি না, ঠিক আছে? এটা স্কেলিটাল মাসেল, যেহেতু এটাই ব্যতিক্রম বলা হয় তা তো না, বলছি ভিসারা হিসাবে ভিসারায় থাকে স্মুথ মাসেল, বাট এখানে স্কেলিটাল মাসেল, এইটা হলো ব্যতিক্রম। যেমন টাং এবং ডায়াফ্রাম এখানে থাকে স্কেলিটাল মাসেল, বাট ভিসারায় থাকে স্মুথ মাসেল, এইটাকে ব্যতিক্রম বলা হয়েছে, এবং এটা অলমাইটি তার এটা কন্ট্রিবিউশন। এখানে ই লাগবে না, তুমি নিজে দেখো। আচ্ছা ঠিক আছে। আর্কুয়েট লিগামেন্ট, আচ্ছা দেখো এটাকে বলছি মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, আর এই একটা ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট এইটা তৈরি হয় বাই থিকেনিং অফ দা সোয়াস ফাসা, আর ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট এইটা তৈরি হয় বাই দা থিকেনিং অফ দা অ্যান্টেরিয়র লেয়ার অফ দা থোরাকো লাম্বার ফাসা। তোমরা ফিফথ লাম্বার ভার্টিব্রা পড়ার সময় কিন্তু পড়ছো থোরাকো লাম্বার ফাসা, তাছাড়া শর্ট নোটও আসে পরীক্ষার সময় থোরাকো লাম্বার ফাসা, এটা তোমরা পড়ে নিও। আর লিগামেন্ট দুইটা তৈরি হয়, মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট এটা বাই থিকেনিং অফ দা সোয়াস ফাসা, আর ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট এটা তৈরি হয় বাই দা থিকেনিং অফ দা অ্যান্টেরিয়র লেয়ার অফ দা থোরাকো লাম্বার ফাসা। না, একজন লিখছো কি, এর নাম কি? প্রত্যাশা সঞ্জি, সেপ্টাম ট্রান্সভার্সাম হুইচ ইজ এ এক্সট্রা মেসোডার্মাল টিস্যু। নো, এক্সট্রা মেসোডার্মাল টিস্যু না, বলছি মেসোডার্মাল বার অফ টিস্যু, এটা মেসোডার্ম। শোনো, মাসেলের অরিজিন সবসময় মেসোডার্ম থেকে হয়, দুই একটা এক্সেপশন আছে, যেমন ইন্ট্রা অকুলার মাসেল, স্ফিংটার পিউপিলি, ডাইলেটার পিউপিলি, বা মাসেল সবসময় মেসোডার্মাল ইন অরিজিন। মাসকুলার সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, ভাস্কুলার সিস্টেম, এরা সব সময় মেসোডার্মাল ইন অরিজিন, নট এক্সট্রা মেসোডার্মাল। বলছি মেসোডার্মাল বার অফ টিস্যু। হয়েছে, আর লাগবে না। আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।